This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুঝতেই পারছেন জল ঘোলা কোন পর্যায়ে এক আধটা চাকরি তো নয়, চাকরি করছেন এমন হাজারে হাজারে লোকজনের ভবিষ্যৎ আজ অন্ধকারে। দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি, তার মধ্যে এবার আরও চড়ল বিতর্কের পারদ। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে ওএমআর শিটের নাম্বার জালিয়াতি করে চাকরি পেয়েছেন, সংখ্যাটা কিন্তু প্রায় ৫,০০০। এদেরই ১২% সুদে বেতনের টাকা ফেরাতে হবে। তবে তাদের এক একজনের ক্ষেত্রে সেই অঙ্ক কত জানেন? কম করে ৪০ লাখ টাকা ফেরাতে হবে এক একজনকে। গোটা বিষয়টি নিয়ে এ মুহূর্তে বাংলা তোলপাড়। কিন্তু এরপর কি? চাকরি কি সবার গেল? এরপর পাবেন কারা? এই প্রশ্নও তো থাকছে। দেখাবো বিগ ওয়ালে, আপনাদের দেখাবো এই মুহূর্তে যে যে প্রশ্নগুলো উঠছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া শূন্য পদ অর্থাৎ ২৪,৬৪০ শূন্য পদে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি, জানিয়েছে কোর্ট। কারা আবেদন করতে পারবেন এবং সেই যোগ্যতা মান ওয়েবসাইটে জানাবে এসএসসি। সরকার যে অতিরিক্ত শূন্য পদ অর্থাৎ সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল তার তদন্ত চালাবে কে? সিবিআই। আরও বলা হয়েছে যাদের সম্মতিতে এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে প্রয়োজনে তাদেরও ডাকতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই। তদন্তে নেমে সিবিআই ৩টি হার্ড ডিস্ক থেকে যে সব ওএমআর উদ্ধার করেছে সব ওয়েবসাইটে আপলোড করতে হবে, এমনটাই নির্দেশ হচ্ছে আদালতের। অর্থাৎ সব তথ্য যাতে সবাই দেখতে পান, স্বচ্ছতা ট্রান্সপারেন্সি বজায় থাকে, সেজন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আদালত। যদিও ধর্নাতলায় বসে যারা বছরের পর বছর চাকরির দাবিতে লড়েছেন, এতে তারা হাতে হাতে চাকরি পেয়ে যাচ্ছেন এমনটা কিন্তু নয়। বড় জোর আর একবার নিয়োগ প্রক্রিয়ায় নিজেদের যোগ্য প্রমাণ করার সুযোগ পাবেন তারা। এদিকে এসএসসি তো স্পষ্ট করেই দিয়েছে যে এবার শীর্ষ আদালতে তারা লড়াই করতে যাচ্ছে। সব মিলিয়ে জট কাটার নাম নেই, জমে উঠেছে রাজনৈতিক আমরাওরা। চাকরি টাকা দিয়ে চাকরি নিয়েছে, চাকরি তো গেল, এবার এদের টাকাও ফেরত দিতে হবে। আমি আহ্বান করব কি এরা সবাই টাকা চাক। আমাদের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি কর্মী এদের পাশে থেকে যারা টাকা নিয়েছে তার বাড়ি ঘেরাও করার জন্য আমাদের সব কর্মীরা এদের সঙ্গে থাকবে। ধরুন কেউ টাকা নিয়েছে, বলেছে চাকরি দিয়ে তৃণমূলে, এবার আজকে কোর্ট বলছে টাকা ফেরত দিতে হবে। বেচারা টাকা তো ওখানে দিয়েছে, এবার মাইনাও টাকা গেল, ওটাও ওর টাকা গেল, তো টাকা তো ওখান থেকে আদায় করতে হবে যাকে দিয়েছে। এবার যা ঘেরাও করুক, ভারতীয় জনতা পার্টি কর্মীরা সব তাদের সঙ্গে গিয়ে ওই তৃণমূলের যে দুষ্কৃতী যারা টাকা নিয়েছিল নেতারা, তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য আমরা আহ্বান করব। কেন বাতিল করতে হলো এই সমস্যাটার উত্তর তো দেওয়ার দায়িত্ব আমাদের থেকে যাচ্ছে গুটি কয়েক লোকের জন্য। এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুটি কয়েক লোকের জন্য এই প্রশ্নের বারবার ভোটের মুখে এই প্রশ্নের উত্তর দেওয়ার হয়তো এই অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোই যেত। কিন্তু তাঁরা যে পাপটা করেছেন, চরম ঔদ্ধত্যের সঙ্গে দিনের পর দিন তাঁরা যে পাপটা করে গেছেন, আজকে এখন আমাদের সরকারকে দলকে ডিফেন্ড করা এবং যারা বড় বড় নেতৃত্ব তারা বুঝবেন এই পাপটা কয়েকজন মিলে করেছে, ধারাবাহিকভাবে করেছে। অনেক আগে বন্ধ করা উচিত ছিল, সেই বন্ধ হয়নি। আজকে ঘটনাচক্রে সেইটা এসে কোনো এক অদৃশ্য শক্তিতে সরকার বিরোধী চেহারা নিয়ে ভোটের মুখে এসে উপস্থিত হলো দিলীপ ঘোষ। তিনি আর বিতর্ক যেন একই কয়েনের এপিঠ আর ওপিঠ। আজও নয়া বিতর্কের আগুন লেগেছে। চায় পে চর্চায় জনসংযোগ দিলীপ ঘোষের রুটিন বলা যায়। এবার তাতেই কোপ। চা চক্রে বাধা দেওয়ার জন্য চায়ের দোকান খুলতে না দেওয়ার অভিযোগ পূর্ব বর্ধমানে। আঙুল তৃণমূলের দিকে, পাল্টা দিলীপেরও হুঁশিয়ারি, ভোটের ফল প্রকাশ পেলে তৃণমূলের পার্টি অফিসই বন্ধ হবে। তবে এখানে শেষ নয়, আরও আছে। ফের এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে বোমা ফাটিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। ভোট হয়ে গেলে উনি টার্গেট হন, খালি আমি টার্গেট, একদিন বাঘিনী। ভোট এলে বিড়াল হয়ে গিয়ে আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একাকে দেখুন কীরকম ঘিরে ফেলেছে। তো যা কর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, আর সিম্প্যাথি পাবেন না। পুরো বাংলার সমাজকে
দুর্নীতিতে ছেয়ে দিয়েছেন, নেতাদেরকে চোর বানিয়েছেন, চোরেদেরকে নেতা বানিয়েছেন। এর প্রায়শ্চিত্ত ওনাকেই করতে, উনি ভাবছিলেন বেঁচে যাবেন, কোনো রাস্তা নেই। জঙ্গি নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিষেকের বাড়ি রেকি মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী, জানিয়েছে কলকাতা পুলিশ। মুম্বাই থেকে রাজারামকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত রাজারাম রেগে কেন কলকাতায় এসেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে অভিষেকের বাড়ি ও অফিস রেকি করে যায় রাজারাম। তৃণমূলের নাম্বার 2 আত্মসহায়কের সঙ্গেও যোগাযোগ করেছিল সে। সেই সময় শেক্সপিয়ার সরণির এক হোটেলে ছিল রাজারাম। এর আগে মুম্বাই হামলার তদন্তে নাম উঠে এসেছিল রাজারাম রেগের।